এবং এই শিশু আর উন্মাদ ছাড়া যে কেউ নিরপেক্ষ না, এটা এখন এসে প্রমাণিত হচ্ছে, কারণ এখন শিশুরাও নিরপেক্ষ না। কারণ এখানে যে উপদেষ্টা আছেন তাদেরকে অনেকে শিশু উপদেষ্টা বলে ব্যঙ্গ করেছিলেন, এখন একদল বলছে এই শিশুরা নিরপেক্ষ না, আবার ও আরেক দল বলছে বৃদ্ধরা নিরপেক্ষ না, আর দু একজন তো আছেনই মাঝে মাঝে এমন কথাবার্তা বলেন যেটা আসলে আমাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে, আমি নাম বলতে চাই না। আর এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতা সবসময় হচ্ছে সময় কেন্দ্রিক। পৃথিবীতে কোনো মানুষ আজীবন নিরপেক্ষ থাকেন না। বিচারের সময় যিনি নিরপেক্ষ থাকেন তিনি কি বাসায় গেলে তার সন্তানের বিষয়ে নিরপেক্ষ থাকেন না। উনি যখন বিচারক এজলাসে তখন নিরপেক্ষ। আমাদেরকে ওই রকম লোক দেখতে হবে যে লোক কাজের সময় নিরপেক্ষ থাকেন, তার সিদ্ধান্ত যখন অন্য কারো জীবনকে প্রভাবিত করে ওই সময় তিনি ইনসাফ করেন। নিজের সাথে নিজের সুবিচার ভিন্ন কথা, আপনার পরিবারকে আপনি ভালোবাসবেন এটা ভিন্ন কথা, কিন্তু সেই বিচারক যে বিচার প্রার্থীকে সন্তুষ্ট করার জন্য, সুবিচার নিশ্চিত করার জন্য নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত থাকে, সেইটা হচ্ছে নিরপেক্ষতা। মৃত্যুর পরে সেই পুত্রের সমস্ত কিছু উনি করবেন, পুত্রের জানাজা থেকে শুরু করে সকল কিছু করবেন, পুত্রের লাশ ঘাড়ে নেবেন, কিন্তু বিচারের সময় উনি বিচার প্রার্থীকে বিচার দিবেন। সেই নিরপেক্ষ লোক মানুষ খোঁজে, সেই নিরপেক্ষতা মেধা থেকে আসে। ফার্স্ট বয় আপনি তারে যতই ঘুষ দেন সে অঙ্ক ভুল করবে না।